হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি এশিয়ার সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং সোয়াম ফরেস্ট লক্ষ্মীবাবর। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে বানিয়াচংয়ের লক্ষ্মীর বাহরে। আমরা চলতে চলতে অলরেডি হবিগঞ্জের খালারডোবা পেরিয়ে আসলাম এবং এখন আছি আমরা বানিয়াচং রোডের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি পর্যটন স্পট। এটা কিন্তু বর্তমানে সরকার বানিয়াচংয়ের যে প্রশাসন, এই প্রশাসন কিন্তু এই স্থানটি তৈরি করে দিয়েছে। তারপর আমরা আছি এখন বর্তমানে ভবানীপুর একটা কিন্তু পর্যটন স্পট অনেক দিন যাবতেই, এবং এখান থেকে পেরিয়ে আমরা এখন চলে যাব বানিয়াচংয়ের শুটকি ব্রিজ। এটা কিন্তু প্রসিদ্ধ একটি নাম এবং সবার কাছে কিন্তু পরিচিত একটি নাম। আমরা আমাদের হবিগঞ্জের জন্য এখানে কিন্তু যে কাউকে বললে কিন্তু দেখিয়ে দেবে এই শুটকি ব্রিজটি। আমরা চলতে চলতে চলে আসলাম বানিয়াচংয়ের বড় বাজার অতিক্রম করে আমরা এখন যাব লক্ষ্মীর বাহর নামে স্থানে এবং বাজার অতিক্রম করছি। তারপর আমরা চলে আসলাম লক্ষ্মী বাহর যে রোডটি রয়েছে এই বাজার এবং পেরিয়ে এই রোডটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের অনেক যে রাখাল বিকেলবেলা গরু নিয়ে আসছে বন থেকে, এবং বা আপনারা যারাই আমরা কিন্তু বন বলে থাকি, মাঠ থেকে নিয়ে আসছে। তারপর আমরা লক্ষ্মী বাহর যাওয়ার জন্য আমরা ছোটোখাটো একটি নদী পার হতে হয়। এই নদীটা পার হতে গেলে আমরা ফেরি দিয়ে পার হতে হয় এবং ফেরিটা হলো ছোটোখাটো একটি নৌকা। দেখতে পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণ একটি নৌকার মধ্যে 8 থেকে 10টি সাইকেল ধারণ করতে হয় এবং করে থাকে তারা, এবং প্রতিটি সাইকেল প্রতি তারা 20 টাকা নিয়ে থাকে। বড় ভাই, আপনার অনুমতিটা কি লক্ষ্মী বাবার এসে বলেন তো? আমরা লক্ষ্মীর বাহরে আসতে সক্ষম হলাম, আর 1-2 কিলো জায়গা পেরুলে কিন্তু আমরা লক্ষ্মীর বাহর যেতে পারবো। আর অনেক কষ্ট করে কিন্তু এই ফেরিটা আমরা পার হতে হয়েছে সাইকেল নিয়ে, এবং এখানে কিন্তু ফেরি পারাপার প্রায় সাইকেল প্রতি 20 টাকা, এবং একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সাইকেলটা একটু পার করতে, কারণ ছোটো একটা নৌকা নিয়ে আমরা 4-5টা সাইকেল। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাই। আরও 1-2 কিলো জায়গা লাগবে আমরা লক্ষ্মীর বাহর যেতে। চলুন, আমরা লক্ষ্মীর বাহরের রোডের মধ্যে রয়েছে, আর এই রোডটি কিন্তু আরসিসি একটি রোড, আরসিসি টাইপের রোড। আর আমরা প্রায় লক্ষ্মীর বাহর সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু আওয়ার অঞ্চল, যে কারণে আওয়ার বলা হয় লক্ষ্মীর বাহর। আর সেখানে গেলে কিন্তু শুধু হাওয়ার দেন তা না, আমরা কিন্তু সেখানে একটি ফরেস্ট দেখতে পারবো, জঙ্গল। আর যে বাসমান বর্ষাকালে কিন্তু সেই ফরেস্টের সৌন্দর্যতা বেড়ে ওঠে, এবং সেখানে কিন্তু আপনার রাতালগুল রয়েছে না সিলেট, সেই রাতালগুল টাইপের কিন্তু একটি ফরেস্ট, বাসমান জঙ্গল, জলের মধ্যে বাসমান একটি জঙ্গল। আচ্ছা, যাই হোক, আমরা অনেক দূর এগিয়ে গেছি। এই দেখেন কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ এক্সেলেন্ট একটি ভিউ আমরা পেতে যাচ্ছি এই লক্ষ্মীর বাহরের। এই আরসিসি রাস্তাটা কিন্তু এই হাওরের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে, এবং বর্ষাকালে কিন্তু এই রাস্তাগুলো খুবই পানির নিচে থাকে এবং নৌকা দিয়ে কিন্তু আসতে হয়। এই দেখেন, এই আপনার পানির যে ডুবন্ত অবস্থায় থাকে। আচ্ছা, যতটুকু আমরা আসতে পেরেছি লক্ষ্মীর বাহর, আবু ইউসুফ খান ওয়াকাফ অ্যাটাচড, এই হলো গেট। এই গেট ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। এই দেখেন কত সুন্দর একটি ফরেস্ট। আপনার এই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন বর্ষাকালে।
পুরোটা অঞ্চল ধরেই শুধু আপনি জঙ্গল আর জঙ্গল, এবং বাংলাদেশের বন বিভাগের তথ্য অনুযায়ী ম্যানগ্রোভ সুন্দরবনের পরই কিন্তু আপনার রাতারগুল আপনার ভাসমান একটি ফরেস্ট, তারপর কিন্তু এই লক্ষ্মীর বাউরি কিন্তু বানিয়াচুঙের লক্ষ্মীর একটি ফরেস্ট ইয়ার হোমেরা। দেখেন তো এত সুন্দর একটি জঙ্গল আপনি কোথায় পাবেন শহরের আশেপাশে। হবিগঞ্জের কিন্তু পাশেই কিন্তু প্রায় 15-20 কিলো রাইড করলে কিন্তু আপনি চলে আসতে পারবেন এই লক্ষ্মীর বাউর ফরেস্টে। এত সুন্দর একটি ফরেস্ট আমার কাছে কিন্তু রাতারগুলো আমি গেছিলাম, রাতারগুলো কিন্তু অনেক রাইড করা লাগে এবং সিলেট থেকে কিন্তু অনেক দূরত্ব রাতারগুলে। কিন্তু এই আপনি যদি হবিগঞ্জ থেকে আসেন আর সিলেট থেকে আসেন, হবিগঞ্জের শহরের থেকে কিন্তু 18 থেকে 20 কিলো রাইড করলে কিন্তু আপনি চলে আসতে পারবেন লক্ষ্মীর বাউর ফরেস্ট। তারা চলে আসছে ইউরোপের সার্বিয়া থেকে, সেখানে অতিথি পাখি পেরিয়াস পালিয়াস। এই ফরেস্ট অঞ্চলটা কিন্তু আমাদেরই উচিত হলো এই সৌন্দর্যটা ধরে রাখার। আমরা যদি এই ফরেস্ট অঞ্চলের যদি কোনো জঙ্গলের কোনো ক্ষয়ক্ষতি বা গাছপালা না কাটি, তাহলে কিন্তু আমরা এই ফরেস্ট অঞ্চলটি থেকে কিন্তু অনেক রাজস্ব সরকার পেতে পারে এবং আমরা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। দেখি দ্বিতীয় গেট শেষ। তো আমরা তো খরতের জঙ্গল জানি তো এমনি লক্ষ্মীর বাহর সম্বন্ধে কি, এর আগে আমরা 5 বছর এরকম আনুমানিক তখন থেকে আমরা এই জঙ্গলটা সম্বন্ধে জানি, এর আগে আমরা শুনি নাই। আগে তো আরো বেশি আছে, তখন তো জঙ্গল নাই হইলো চলে। বুঝতে পারছি না, এটা মনে সম্ভবত এখানে সাবেক এমপি আব্দুল মজিদ খান সাহেব মনে হয় কিছু সংস্কার করছিল রাস্তাঘাট, তারপর এখানে গেট এগুলা। রাস্তাঘাট তো এটা হিলিপে করছে। বুঝতে পারছি, এই রাস্তাটা হলো হিলিপে। আর এমনি কি পশু পাখি এগুলা যেমন যেমন আপনার বাঘ বা জঙ্গলে যে পশু পাখি তা শিয়াল এগুলা জঙ্গলে কি আছে? আছে, বাঘ আছে, মেসু বাঘ যেগুলা। মেসু বাঘ। বুঝতে পারছি। এমনি অতিথি পাখির অভয়ারণ্য এগুলা শীতকালীন সময় না? ওখানে যদি পাখি দেখতে চাও, এখানে তো পাখির রাউন্ড নাই। পাখি দেখ খালি রাউন্ড বা জঙ্গলার পশ্চিম সিট গেল সারা পাখির রাও খালি ওই সাইডটা, পশ্চিম সাইডে আগে সামনে আগে সেটা একটা রাস্তা পাইবা, সারা পাখি আর পাখি। বুঝতে পারছি, মানে সব জাত আছে এখানে পাখি। এটা অতিথি পাখি শীতকালীন সময় আসে এগুলো পাখি। এটা বিস্তর পাখি একবারে, মানে তোমরা 2 বেটা রাবণ তাই না পাখির রাবে ওই জ্বালানি মই খানো ওই জঙ্গলার পশ্চিম সাইডে। আপনারা তো এখানে স্থানীয় না? আমার বাড়ি লাইরামগঞ্জ, আমরা জমিটা করি বাঙ্গাসুনের।
দিন শেষে সবাই বাড়ি ফিরে, কিন্তু নির্হারা পাখিটি আর বাড়ি ফিরে না। সবাই কাজকর্মের পর কিন্তু তার আঙ্গিনায় ঘরে ফিরে যায়, কিন্তু নির্হারা পাখি, হারিয়ে যাওয়া পাখিটি আর ঘরে ফিরে আসে না। আমাদের এই সমাজের সবাই কিন্তু এক এক রকম এক এক চাহিদায় আমরা এক এক কর্মে কিন্তু নিয়োজিত রয়েছি। সবাই কিন্তু সব রকম কর্ম করতে পারে না, সেই জন্য দেখা যায় কেউ কৃষি কর্ম করে থাকে, কেউ শিক্ষকতা, কেউ ডাক্তার, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এই সমাজ। আর এই সমাজের মধ্যে সবাই কিন্তু ঘুরতে ভালোবাসে, আর আমাদের কিন্তু ঘোরার জন্য কিন্তু একটি আমেজ প্রয়োজন এবং সৌন্দর্য স্পটগুলো প্রয়োজন। এই সৌন্দর্য স্পটগুলো কিন্তু আশেপাশে অনেকগুলো যে স্পটগুলো রয়েছে, আমরা সেইগুলো স্পট আমরা অনেক সময় যাই না বা ঘুরতে পারি না, বা সময়ের অভাবে কিন্তু অনেকে ঘুরতে পারে না। তাই আমাদের সবারই উচিত আমাদের যে কাছের যে স্পটগুলো রয়েছে, অত্যন্ত না হয় দূরে আমরা না গেলাম, আমরা কিন্তু কাছের স্পটগুলো আমরা ঘুরে দেখলাম। আমার আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। क्या होगा?